আর আমি বিশ্বাস করি যারা জৈব সার দিয়ে গাছ রোপণ করে, রাসায়নিক সার প্রয়োগ না করলেও সেই গাছ থেকে সঠিক মাত্রায় ফলন পাওয়া সম্ভব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাষী আনোয়ার ভাই আপনাদের সামনে আজকে দেখা দিয়ে গেছে প্রদর্শক আমাদের একটা ভিডিও নিয়ে। আপনারা যারা ছাদ বাগান করেন অথবা নিজেদের শখের বাগানে গাছ লাগান তাদের জন্য একটা খুবই সুপরিচিত একটা গাছ নিয়ে হাজির হয়েছে। আজকে আমরা এই গাছটি সম্পর্কে বিস্তারিত জানবো। প্রিয় দর্শক, আপনারা আমাদের সামনে যে গাছটিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি থাই সবেদার গাছ। থাই সবেদা বা থাই পটল সবেদা নামে অনেকে চেনেন। যারা ছাদ বাগান করেন বা বিভিন্ন ধরনের গাছ রোপণ করে থাকেন তারা জানেন আমাদের বাংলাদেশের আবহাওয়ার জন্য এই থাই সবেদা খুবই সুপরিচিত এবং খুবই ভালো ফলনশীল একটা গাছ। এই ফলনশীল গাছটি যদি আপনারা আপনাদের ছাদ বাগানে রাখেন তাহলে আপনাদের ছাদ বাগানের সৌন্দর্য বেড়ে যাবে 2 থেকে 3 গুণ। কেননা আমরা যারা ছাদ বাগানকে ভালোবাসি, যারা ছাদ বাগান করতে চাই বা গাছকে ভালোবাসি, তারা সব সময় একটা জিনিসকে খুব বেশি প্রায়োরিটি দিয়ে থাকি, সেটা হচ্ছে গাছের সৌন্দর্য এবং গাছের ডালপালাকে। ঝোপালো গাছগুলো আমরা সবাই খুব বেশি পছন্দ করে থাকি। আর থাই সবেদা হচ্ছে এমন একটা গাছ যেই গাছটিতে সব সময় অধিক পরিমাণে ফলন থাকবে এবং এই গাছগুলো খুবই অধিক ডালপালা বিশিষ্ট হয়ে থাকে, যেমনটা আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির বয়স হচ্ছে 1.5 বছর। মোটামুটি এই গাছ থেকে গত বছর আমরা প্রচুর পরিমাণে ফল পেয়েছি। এ বছরও আমরা এই গাছ থেকে কিছু পরিমাণ ফল পেয়েছি। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই গাছের বিশেষ একটা বৈশিষ্ট্য হচ্ছে ফলগুলো মূলত থোকায় থোকায় ধরে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই গাছটিতে এখানে 2টি ফল আছে, এখানে একটি ফল আছে, এখানে একটি ফল আছে। এই ফলটা হচ্ছে সবচেয়ে বড়, এগুলা হচ্ছে একটু ছোট, এটা হচ্ছে তার চাইতে ছোট এবং ওইটার চাইতেও ছোট ফল এই যে দেখুন পিছনে আছে। তো এই রকম আপনি এই গাছটা থেকে 12 মাস ছবেদা পাবেন এবং এই ছবেদাগুলো খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু। আপনারা যারা দেশি ছবেদাগুলো খেয়ে থাকেন তারা জানেন দেশি ছবেদাগুলো তুলনামূলকভাবে একটু নরম হয়ে যায় পাকলে এবং অত্যাধিক রসালো। কিন্তু সেক্ষেত্রে যারা এই অত্যাধিক রসালো এবং নরম সবেদা খেতে পছন্দ করেন না তাদের জন্য একটি আদর্শ গাছ হতে পারে এই থাই সবেদা গাছ। প্রিয় দর্শক, এই থাই সবেদা গাছের যেই সবেদাগুলো আপনারা পাবেন এটা বাজারের অনেকটা পটলের মতো, যেটার আকৃতি আপনারা এখানে দেখেই বুঝতে পারছেন। এটা একটু লম্বা টাইপের হয়, এটা গোল টাইপের হয় না। এই লম্বা সবেদা আপনি যখন খাবেন, এটা যখন কাটবেন মাঝখান থেকে, তখন দেখবেন এটা কিন্তু অত্যাধিক রসালো না, এটা একটু শক্ত টাইপ থাকবে। কিন্তু রসালো সবেদার চাইতে 2 থেকে 3 গুণ বেশি মিষ্টি হবে আপনাদের এই সবেদাটা। আরেকটা বিষয় হচ্ছে আমাদের দেশি সবেদাগুলোর ভিতরে যেমন কালার হয় না, মানে হালকা পেকে গেলে যেরকম হালকা একটু ধূসর টাইপের হয়, এই থাই লং সবেদাটা কিন্তু পাকলে আপনি ভিতরে দেখতে পারবেন একটা খুবই সুন্দর অরেঞ্জ কালার মতো হয়ে যাবে, যেটা দেখতে অত্যাধিক সুন্দর। তো প্রিয় দর্শক, এই থাই সবেদাগুলো আপনারা চাইলে আপনাদের ছাদ বাগানে রাখতে পারেন। এই থাই সবেদা রোপণ করার জন্য কিন্তু খুব বেশি পরিচর্যারও দরকার হয় না। আপনারা জাস্ট চারাটি সংগ্রহ করবেন এবং আপনাদের ছাদ বাগান বা উঠান বাগান জন্য কিছুটা মাটি প্রস্তুত করবেন শুধুমাত্র জৈব সার দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে গাছটি আছে, আমি কিন্তু এই গাছটিতে খুব বেশি পরিচর্যা করি নাই। গাছটা রোপণের সময় শুধুমাত্র আমি কিছু জৈব সার, কিছু গোবর সার ব্যবহার করেছিলাম। এখন গাছটির বয়স 1.5 বছর হয়ে গেছে, তারপরেও তেমন কোনো রাসায়নিক সার আমি ব্যবহার করি নাই। রাসায়নিক সার শুধুমাত্র সেই ক্ষেত্রে ব্যবহার করা যায় আমাদের ছাদ বাগান বা শখের বাগানগুলোর জন্য, যখন আমরা দেখবো যে গাছটাতে অত্যাধিক মাত্রায় কোনো ধরনের রোগ ব্যাধি দেখা দিয়েছে অথবা গাছটি ফলনের সমস্যা হচ্ছে অথবা গাছটি গ্রোথে সমস্যা হচ্ছে, তখনই আমরা কেবল এই ধরনের রাসায়নিক সারগুলো ব্যবহার করব। তাছাড়া আমি সবসময় পরামর্শ দিয়ে থাকি আপনারা যারা ছাদ বাগান করেন বা আপনারা যারা নতুন বাগানে আছেন কখনোই রাসায়নিক সারের দিকে যাবেন না। আর আমি বিশ্বাস করি যারা জৈব সার দিয়ে গাছ রোপণ করে রাসায়নিক সার প্রয়োগ না করলেও সেই গাছ থেকে সঠিক মাত্রায় ফলন পাওয়া সম্ভব। তো প্রিয় দর্শক, আমি চেষ্টা করলাম আজকে আপনাদেরকে এই থাই সভ্যতা সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। কোনো প্রশ্ন থাকলে সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন অথবা এই পেজের ইনবক্সেও নক করতে পারেন। তো প্রিয় দর্শক, আজকে আর কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা এখানে শেষ করব। যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের এই চাষী আনোয়ার ভাই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।